বিসমিল্লাহির রহমানির রহিম। অব্রিউল আকমাহা ওয়াল আব্রাসা অহিল মাউতা বেইজনিল্লাহ অউনাবিকুম বিমা তাকুলুনা ওয়া তাদাখিরুনা ফিল বুইতুকুম। ঈসা আলাইহিস সালাতু সালাম, যাকে ঈসা মসিহ বলা হয়, যাকে জিসাস ক্রাইস্ট বলা হয়, ওনার সম্পর্কে সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ, অব্রিউল আকমাহা ওয়াল আব্রাস, আমি জন্মন্ধ ভালো করতে পারি, আমি কুষ্ঠরোগী ভালো করতে পারি। অহিল মাউতা বেইজনিল্লাহ, মরা মানুষ জীবিত করতে পারি। অউনাবিকুম বিমা তাকুলুনা ওয়া তাদাখিরুনা ফিল বুইতুকুম, এবং তোমাদের ঘরে কোনখানে কোন জিনিসটি রেখে এসেছো এবং কি দিয়ে ভাত খেয়ে এসেছো তা আমি বলে দিতে পারি। উনি এলমে গায়েব জানেন। জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট যাকে বলি, ঈসা আলাইহিস সালাতু সালাম যাকে বলি, ওনার এত ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন, কারামত মোজেজা। কারণ যা কিছু ক্ষমতা এটা আল্লাহ তাআলারই দান। তো সেই কথায় প্রসঙ্গক্রমে বলতেছি, সেই যীশু খ্রিস্ট উনি মরা মানুষকে জীবিত করতেন, অন্ধচোখ ভালো করতেন এবং কুষ্ঠরোগী ভালো করতেন। এই যে কারামত মোজেজা আল্লাহ তাআলা তাকে দিলেন, এত বড় ক্ষমতা, কিন্তু যখন ইস্করিয় জেহুদা সে 12টি রৌপ্য মুদ্রের বিনিময়ে বিশ্বাসঘাতকতা করল, জিসাস ক্রাইস্টের সেই 12 জনার মধ্যে সে একজন বিশ্বাসঘাতকতা করল এবং পরজাতীয়দের হাতে সঁপে দেওয়া হইল, শত্রুদের হাতে সঁপে দেওয়া হইল এবং সেই কট্টরপন্থী উগ্রপন্থীদের হাতে তুলে দেওয়া হইল এবং সে তাকে নির্মমভাবে সেখানে তাকে শুলিতে দেওয়া হইল। শুলিতে দেওয়ার আগে যীশুখ্রিস্ট কতগুলি কথা বলছিলেন। দেখো, ওই যে মানুষরূপী অসুরেরা ওরা কখনোই দেবতাকে গ্রহণ করেনি এবং করবেও না। তো যীশুখ্রিস্ট, ঈসা মসিহ যখন তাকে ক্রুশে দেওয়া হলো, তখন পাদ্রী, পুরোহিত, এরা যত বড় বড় এই ধর্মীয় নেতা ছিলেন, তারা বলছিলেন যে তোমাকে এখন আমরা শুলিতে দিয়েছি, তোমাকে এখন আমরা শুলিতে দিয়েছি, তুমি নাকি এত ক্ষমতাবান, তুমি নাকি মরা মানুষ জীবিত করতে পারো, অন্ধচোখ ভালো করতে পারো, কুষ্ঠরোগী ভালো করতে পারো, তো এখন তুমি নিজেকে বাঁচাও, এখন তুমি নিজেকে বাঁচাও, তুমি অন্যকে বাঁচিয়েছো, এবার তুমি নিজেকে বাঁচাও। তো যীশুখ্রিস্ট ওখান থেকে নেমে আসতে পারতেন, সেই ক্ষমতা ওনার ছিলেন, কিন্তু উনি ক্ষমতা দেখাননি। কারণ যদি উনি ক্ষমতা দেখান তাহলে আর পরীক্ষা থাকে না, কিন্তু পরীক্ষা নেওয়াই হবে। ওয়ালা না বুলু আন্নাকুম বিশাই মিনাল খাউফি ওয়াল জুয়ে ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়া আনফুসি সামারাত ওয়াবাশশিরিন সাবিরিন। আমি তোমাদেরকে ঝড় ঝঞ্ঝা, ভয়, ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, রোগ শোক, বালা মুসিবত দেব। ওয়াবাশশিরিন সাবিরিন, আমি তোমাদের ধৈর্যের পরীক্ষা নেব। এবং সেই পরীক্ষাটা থাকে না যদি উনি নেমে আসেন। যার জন্য সূরা হুদের 118 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ওয়ালা উশা রব্বুকুম, তোমার রব যদি ইচ্ছা করতেন, লাজালান্নাসা উম্মাতে ওয়াহিদাতে, সকল উম্মাদেরকে একই পর্যায়ভুক্ত করতে, একই দলভুক্ত করতে, একই মতে নিয়ে আসতে। ওয়ালা না না ইয়াজালুন, আমি রেখে দেই, মুক্তালাফিন, আমি মতভেদে রেখে দেই, আমি এক করি না। তো এই আয়াতটি পড়ার পরে আমি কই, আল্লাহ আপনি তো সব কিছু ভাগ করে রাখছেন, আমি আর বলে কি করব, আর কে কি বলে কি করবে, সবই আপনারই খেলা। লা মৌজুদা ইল্লাল্লাহ, লা নাই মৌজুদা, অস্তিত্ব, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই, কেহই নাই, ধূলিকণাও নাই, সবই আপনি। তো যীশুখ্রিস্ট নেমে আসতে পারতেন, ঈসা মসিহ নেমে আসতে পারতেন, কিন্তু উনি নেমে আসেননি। আর ইমাম হুসাইন সে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন, যে খাজা গরিবে নওয়াজ ওনার জান্নাতি দরজায় লিখেছিলেন যে জানে মান আমার জীবন নেসারাম সঁপে দিলাম, মুনামে গোলামে গোলামানে হুসাইন, ইমাম হুসাইনের গোলামের নামের উপরে আমার জীবন সঁপে দিলাম। শাহ হাস্তে হোসাইন, বাদশাহ হোসাইন, শাহ হাস্তে হোসাইন, বাদশাহ হাস্তে হোসাইন, রাজার রাজা হোসাইন, দিন হাস্তে হোসাইন, এই দিনটা হোসাইনের দিন, দিনে পানা হাস্তে হোসাইন, এই দিনটাকে সমুন্নত করে রাখে
ইমাম হুসাইন সরদাত নাদা দস্ত দরদস্ত ইয়াজিদ হাক্কা কে বেনায় লা ইলাহা হাসতে হুসাইন। যদিও ইমাম হুসাইন কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন, কিন্তু এজিদের কাছে উনি বশ্যতা স্বীকার করেনি। এবং সেই ইমাম হুসাইন আওলাদে রসুল, কলিজার টুকরা মহানবীর, উনিও ওই পানি যদি বলতো যে ফোরাত নদী তুই আমার আইসা পানি পান করাইয়ে দিয়ে যা, তাহলে তাই হইতো। কিন্তু উনি এটা পরীক্ষা করার জন্য, এটা খাজা গরিবে নওয়াজ বলতেছেন, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ শায়ন শায়লি আফতাবে অলি সুলতানুল হিন্দ হিন্দালি আতায় রসুলিয়া শেখ সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হাসাইন আলাইহিসসালাম। উনি বললেন যে ইমতেহানে কুফরিয়াস্ত কারবালা ইমতেহানে তৌহিদাস্ত। কারবালায় যে ঘটনাটি ঘটেছে এইটা কুফরিকে এবং তৌহিদকে দুইটা ডিভাইড করার জন্য, পার্থক্য করার জন্য, ভাগ করার জন্য, গম থেকে তুষ যেভাবে আলাদা করে সেভাবে উনি এই পরীক্ষাটা উনিই করেছিলেন। কারণ যখন ইমাম হুসাইন যখন ৩৩,০০০ সাহাবি, যার সবাই তার বিরোধিতা করতেছে একের পর এক, তার সাথে যে সাথীরা সবাই এক এক করে মৃত্যুবরণ করতেছে, শহীদ হইতেছেন, তখন ইমাম হুসাইন দুই হাত তুলে বললেন, এ আলাম তাসমাও আলাইসা ফিকুম মুসলিমুন, তোমরা কি শুনতে পাও না? তোমাদের মধ্যে কি একটি মুসলমানও নাই? উনি খুব আক্ষেপ করে এই কথাটি বলছিলেন, আলাম তাসমাও, তোমরা কি শুনতে পাও না? ফিকুম মুসলিমুন, তোমাদের মধ্যে কি একটি মুসলমানও নাই? তো ওইখানে ইমাম হুসাইন সে সৈন্যবাহিনী তাকে পানি দিয়ে আটকায় রাখছিলেন এবং উনি পানি পান করেন নাই, এবং ইমাম আলী আসগরের কণ্ঠনালী ছিদ্র হয়ে যায় হুরমুলার মতো সাহাবীর তীরে। তো এরকম অনেক করুণ কাহিনী সেখানে আছে। আমি সেখানে বলছি না, আমার বলার উদ্দেশ্য হলো এখানে এইটাই যে অনেক বড় বড় অলি, গাউস, কুতুব, আবদাল, মুনি, ঋষি, দরবেশ, তাদের অনেক কারামত, মোজেজা, ক্ষমতা থাকে, কিন্তু ওনারা তা দেখান না। পরীক্ষা করার জন্য এই কাজটি তারা করেন না। কারণ ওইখানে ইমাম হুসাইন সে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয় এবং পানির পিপাসায় ছটফট করে সবাই, তার সঙ্গী সাথীরা। আর এইখানে খাজা গরিবে নওয়াজ, রাজীব সাধু, রামপাল সাধু, তৈরুলক্ষ্য সাধু, জয়পাল সাধু, যারা আসছিল তাকে ইসলাম ধর্ম থেকেই করার জন্য, কিন্তু তারা আইসা তারা ফাইসা গেল। তো তারা করলো কি, সেই পৃথ্বীরাজ কাপুর ৯২,০০০ সৈন্য দিয়ে আনাসাগরকে যে কেসি বেড়া দেওয়া হয়েছিল পানি না আনার জন্য, সেই রাজীব সাধুরে পাঠাইলো, রাজীব যাও ১ ঘটি পানি নিয়ে আসো আনাসাগর থেকে। এবং সেই পানি তার সৈন্যবাহিনীরা প্রথমে দিতে চাচ্ছিল না। তো এক সৈন্যবাহিনী বলল, দেও পানি, এটা তো আমাদেরই লোক। কারণ রাজীব সাধু যখন হিন্দু থেকে, সেই ধর্ম থেকে যখন খাজা গরিবে নওয়াজের কাছে দীক্ষিত হলো, বায়াত গ্রহণ করলো, তখনও তার এই দাড়ি, মোচ, চুল, তার একটা ভাব ছিল অন্যরকম, মজ্জবি হালতে ছিল। কারণ সাধক তো, সেও সাধক, জাবরুত মোকামের শেষ মোকামে এরা সবাই অবস্থান করতেছে। এই যে রাজীব সাধু, রামপাল সাধু, তরুলক্ষ্য সাধু, জয়পাল সাধু, এরা ছিল অনেক সেই রকম একটা জাবরুত মোকামে। নাসুদ, মালাকুত, জাবরুত। নাসুতে আমরা সবাই থাকি, মালাকুত একটু ভালো কাজকর্ম করলে হয়, জাবরুত সাধনার মোকাম। এই সাধনা করতে এরাও সাধনা করছে। অনেকে বলবে আমরা মুসলমান, আমরাই শুধু সাধনা করব, আমরাই শুধু বন্দেগী করব। এরা করবে না, না, সবার জন্য আল্লাহর বিচার সমান। আমরা কি করি, আমরা একটা ভাগ করে ফেলি, হৃদয়ের মধ্যে ভাগ করে ফেলি, ওইটা আমাদের, ওইটা তোদের, ওইটা হিন্দুদের, এইটা মুসলমানদের, এইটা খ্রিস্টানদের, এইটা বৌদ্ধদের। এই যে ভাগাভাগিটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় করুণ বিষয়। তো যীশুখ্রিস্ট সেই করুণ সেই ক্রুশবিদ্ধ হইল। আর এইখানে ইমাম হুসাইনও সেই তার মস্তক মোবারক দিয়ে দিলেন। যে ইসমাইল আলাইহিসসালাম উনি ওনার জবই হননি, জবই হতে যেও জবই হননি, কিন্তু উনি
হয়েছেন জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইলু জবিউল্লাহ। কিন্তু ইমাম হোসাইন কিন্তু জবিউল্লাহ নাম হয়নি, কিন্তু উনি ঠিকই জবই হয়ে গেছেন, ঠিকই মস্তক মোবারক দিয়ে দিয়েছেন। এজিদ বল্লভের মাথায় ইমাম হোসাইনের মস্তক মোবারক রেখে তারপরে উনি সেখানে দাঁড়িয়েছিলেন, তার সিংহাসনে বসা ছিল। তো সেই এজিদকে এখন অনেকে আবার সাপোর্টও করতেছে, সেগুলি আমি সেদিকে যাব না, এটা তার যার তকদিরের বিষয়। তো খাজা গরিবে নওয়াজ সেই রাজীব সাধুকে দিয়ে যখন পানি আনাইল, তখন সেই 92,000 সৈন্য কেসি ব্যারাজে দেওয়া হয়েছিল। তারা দেখল যে রাজীব সাধু এক লোটায় পানি নিয়ে আসে, আর তাতে পুরা আনাসাগরের পানি শুকিয়ে যায়, মায়ের বুকের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে যায়। এ আশ্চর্য কারামত। কারণ খাজা গরিবে নওয়াজ যখন পাক ভারত উপমহাদেশে আসছিলেন, তার আগেই মহানবীর কাছে উনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাক ভারত উপমহাদেশে যাচ্ছি, আমি অস্ত্র দিয়ে যুদ্ধ করব না, আমাকে সেই কারামত মোজেজার ক্ষমতা আপনি আমাকে দেন। তো তাই হয়েছিল। তো রাজীব সাধু যখনই পানি ধরে, তখন সেই আনাসাগরের পানি শুকিয়ে যায়, মায়ের বুকের দুগ্ধ শুকিয়ে যায়, হাহাকার লেগে যায় সবার তৃষ্ণার্ত ছটফট অবস্থা দেখে। তখন পৃথ্বীরাজ কাপুর খাজা গরিবে নওয়াজের কাছে ক্ষমা চেয়ে আবার সেই পানি এখানে দিয়ে দিল, আবার সেই পানি আগের মতো হয়ে গেল। কিন্তু এখানে একটা বিষয় হলো এই যে সেই রাজীব সাধু যে পানি নিয়ে আসলো, রাজীব সাধু বলতেছে যে আমি মাত্র ভক্ত হইলাম, এখনও আমি অত বড় কিছুই করিনি, অথচ আমাকে দিয়ে পানি নিয়ে আসা খাজা গরিবে নওয়াজ তার পানি এক লোটায় পানি নিয়ে আসলো, সাথে সাথে 92,000 সৈন্য সাথে সাথে মুসলমান হয়ে গেল, সাথে কোনো দেরি নাই। তো এভাবে ওনারা ধর্মে দীক্ষিত করেছেন। আমার মতো মানুষ সারাদিন চিল্লেলেও একটা মানুষ মুসলমান বানাইতে পারে কিনা সন্দেহ আছে, পারবো না। কিন্তু খাজা গরিবে নওয়াজ, বড় বড় পীর অলি গাউস কুতুব আবদাল, যাদের কারণে আমরা এই ধর্মকে আমরা পেয়েছি, তাদেরকে আমরা কটাক্ষ দৃষ্টি, খারাপ মন্তব্য করতে একটুও কুণ্ঠিত হচ্ছি না, এটাই বড় আফসোস। খাজা গরিবে নওয়াজ বলতেছে যে আমি গোলামের গোলাম, ইমাম হোসাইনের গোলামের গোলাম। আর ওইখানে উনি সেই কারবালার প্রান্তরে নির্মমভাবে উনি শহীদ হয়, পানির পিপাসায় ছটফট করে সবাই, তা দেখেন উনি। এটা ছিল একটা পরীক্ষা। এই জন্যই খাজা বাবা বলছিলেন, এ ইমতেহানে কুফরিয়াস্ত কারবালায় ইমতেহানে তৌহিদাস্ত। কারণ খাজা বাবা যেখানে নিজেই রাজীব সাধুকে দিয়ে এত বড় কাজ করতে পারে, সেখানে ইমাম হোসাইনকে বলতেছে সে রাজার রাজা, আর নিজেকে বলতেছে সে গোলামের গোলাম, তাহলে এটা বিনয়। আবার সে যীশু খ্রিস্টের কথাটি মনে পড়ে, তোমাদের মধ্যে যে নিজেকে বড় মনে করলো তাহাকে অচিরেই ছোট করা হবে, যে নিজেকে ছোট মনে করলো তাহাকে অচিরেই উঁচুতে উঠানো হবে। ধন্য তোমরা, মানুষ যখন তোমাদেরকে ঘৃণা করে, উপহাস করে, নিন্দা করে এবং আমার জন্য তোমাদেরকে মন্দ বলে, এমন সময় তোমরা স্বর্গের নিত্য নাচো গাও, কারণ স্বর্গের রাজ্য যে তোমাদেরই জন্য। যে শুধু ভালো, তুমি শুধু তারই প্রশংসা করলে, তাতে তোমার কৃতিত্ব কোথায়? যে মন্দ তাকেও ভালোবেসো। যদি তোমার কেউ এক গালে চর মারে, তবে তাকে অন্য গালটিও পেতে দাও। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে। অন্যের বিচার করো না, তুমিও বিচারিত হবে না। দোষ দিও না, তুমিও দোষী হবে না। তো এটা হলো এই খাজা গরিবে নওয়াজ, ইমাম হোসাইন এবং ঈসা মসিহর এই যে বিষয়টি, এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে ওনারা পরীক্ষা নেবেন, এবং এই পরীক্ষা হবে। এজন্য কোরআন বলতেছে, ওয়ালা না বুলওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়ান নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি সামারাত ওয়া বাশশিরিন সাবিরিন। আমি তোমাদেরকে ঝড় ঝঞ্ঝা, ভয়, ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, রোগ শোক, বালা মুসিবত দেব। অবাশশিরিন সাবিরিন, তোমাদের ধৈর্যের পরীক্ষা নেব। যীশু খ্রিস্ট বলতেছেন, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। ওনার 12 জন ভক্তের ভিতরে 11 জন টিকলো, একজন তো ইস্করিয় জেহুদা, সে বিশ্বাসঘাতকতা করল।
তো সেই পরীক্ষা নেওয়ার জন্য একদিন ঈসা মসীহ উনি নৌকার মধ্যে সেই 12 জন ভক্তকে নিয়ে সেই রওনা হইলেন পার হওয়ার জন্য, নদী পার হওয়ার জন্য। এমন সময় সেই ঝড় ছুটল, ঝড়ের মধ্যে নৌকার মধ্যে পানি উঠতেছে, ঝড়ের তুফানে সেই নৌকা প্রায় ডুবো ডুবো ভাব। যীশুখ্রিস্ট একটু ঘুমিয়েছিলেন, ঘুম না, ওনাদের ঘুম বলা যাবে না, উনি একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় সে শিষ্যরা বলতেছেন, প্রভু প্রভু আমাদেরকে আপনি বাঁচান, প্রভু আমাদেরকে বাঁচান, আমরা মরে যাচ্ছি, আমাদেরকে বাঁচান। যীশুখ্রিস্ট উঠে হাত ইশারা করে ঝড় থেমে গেল, বলল শুধু একটু ছোট্ট কথা, তোমাদের বিশ্বাস কোথায়? আমি যে এই নৌকায় আছি তাতেও কি তোমাদের বিশ্বাস হয় না? তো বিশ্বাসের বিষয়টি আল্লাহ কোরআনেও বলছেন, বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু দিয়া বলছে, মুমিনের জন্য একটা এরকম ধমক নাই। কিন্তু যারা লটর পটর ইমানদার, আমি বারবারই বলি, লটর পটর আমানুদেরকে বলা হয়েছে, কারণ সূরা বাকারায় আমরা দলিল পাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বিল্লাহ, ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমরা আবার ঈমান আনো, তোমাদের ঈমান আনা হয় না। এজন্য যত আদেশ উপদেশ নিষেধ সব আমানুদেরকে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা আনতুম সুকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর শানে দুরূদ পড়তে বলতেছে, আল্লাহ বলতেছে যে তোমরা যখন দুরূদ পড়বে আমার হাবিবের শানে, তখন তোমরা ইজ্জত সহকারে এবং সালাম দিয়া তোমরা দুরূদ পড়ো, এমনি পড়ো না। কিন্তু আল্লাহ যখন ফেরেশতা গুনিয়া দুরূদ পড়ে তখন কিন্তু সল্লিমও নাই, তাসলিমাও নাই। ইন্নাল্লাহ মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ মালাইকাতি ফেরেশতা গুনিয়া ওই সল্লুন, আমি দুরূদ পাঠাই আলান নবী, আমার নবীর উপরে আমি দুরূদ পাঠাই, আমি নিজে ফেরেশতা গুনিয়া। ওয়াই আইয়ুহাল্লাযীনা আমানু, এই ভেজাল লাগলো, ওয়াই আইয়ুহাল্লাযীনা আমানু, যারা লটর পটর ইমানদার তোমরা আসো, ইউসাল্লু আলাইহি, তোমরাও দুরূদ পাঠাও। কিন্তু শর্ত আছে কি? অসাল্লিমু ও তসলিম, এবং ইজ্জত সহকারে। তো আমি যে কথা বলছিলাম যে পরীক্ষা নেওয়া হবে, যে খাজা গরিবে নওয়াজের পীর বাবা ওসমান হারুনি বাক্কা উনি বলতেছিলেন যে খুশা আরিন্দি কি পা মালাশ কুনাদ সদফার সায়েরা জাহে তাকওয়াকে মান বাজু বাউদস্তার মীর আকসাম। খুশা আমি খুশি, রিন্দি কি পা মালাস আমি আমার মোর্শেদের পায়ে পড়ে থাকতে, কুনাদ হইতে সাদফার সায়েরা শত শত ফরজ বন্দিকে ফেলে দিয়েও যাহে কেননা তাকওয়াকে আমি শক্তি পাই, মান বা জুব্বা ও দাস্তার মীর আকসাম, আমি জুব্বা দাস্তার হালে শক্তিতে শক্তিমান হয়ে ওঠে। শত শত ফরজ বন্দিকে ফেলে দিয়েও মোর্শেদের পদতলে পড়ে থাকতে ওনার বেশি পছন্দ, এটাই উনি বলতেছেন। তো বাবা ওসমান হারুনি বলছিলেন যে ভক্তদেরকে, শাস্য ভক্ত, যে তোমাদেরকে একদিন পরীক্ষা নেওয়া হবে। ভক্তরা বলতেছেন, বাবা আপনি আমাদের পরীক্ষা নেবেন, আমরা জীবনটা দিয়ে দেব। কয় তোমাদের জীবন দিতে হবে না, এত বড় পরীক্ষা আমি নেব না, ছোট্ট একটি পরীক্ষা নেব। ওরসের দিন তোমরা সবাই চলে এসো। তো সবাই ওরসের দিন চলে আসছে, চলে আসার পরে সবাইকে নিয়ে চলো আমরা একটু বাগানের দিকে, এদিকে যাই। সব যাইতেছে। বাবা ওসমান হারুনি সেই বাগানের মধ্যে একটা মা কালীর মূর্তি, সেখানে গিয়ে উনি ধুপুত করে দিলেন, সেজদা দিয়া ভক্তি দিয়া দিলেন। সাথে সাথে পিছন থেকে 699 জন ভক্ত নাই। কারণ এই জন্য নাই, তারা মনে করলো যে আমাদের যে মুর্শিদ সে এখন হিন্দু হয়ে গেছে, এখন আর তার কাছে আমরা আর থাকবো না। এই করে সবাই দলবদ্ধভাবে 699 জন গেছেন। তো খাজা বাবা একলাই রইলেন। ওসমান হারুনি বলতেছে, কেউ আসরে? কয় বাবা আমি হাসান মৌজুদ হয়, আমি হাসান আছি, আমি হাসান মঈনুদ্দিন আমি আছি। কয় আর সবাই কই? বাবা সবাই চলে গেছেন। বাবা আমি আছি। তখন বলল, তুমি থাকলা কেন? বাবা আমি তো আপনার কাছে আমি আছি। তো এটাই পরীক্ষা, সেই পরীক্ষায় টিকলো খাজা গরিবে নওয়াজ একলা। বাংলার ইবনুল আরাবি বলা হয় যাকে, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, ওনার মূল নাম হইল আহমদ আলী। এই আহমদ আলী, ওনার 5 জন ভক্ত ছিল প্রধান খলিফা। আমি এই প্রসঙ্গে বলি,
6 জন, মকরুব আলী দরবেশ, মেহেন্দি শাহ, এরকম করে 5 জন ছিল। মাওলানা আসলাম ভূঁইয়া, মাওলানা জব্বার চৌধুরী, জমিদার জব্বার চৌধুরী, এবং ওনার নাম হইল আমজাদ, ওনার নাম হইল আমজাদ হোসেন। তো সেই আহমদ আলী ওরফে জান শরীফ শাহ সুরেশ্বরী জানু বাবা, ওনার পীর বাবা শাহ সুফি ফতে আলী শাহ, উনিও ভক্তদেরকে পরীক্ষা নিয়েছিলেন, কঠিন পরীক্ষা আমার কাছে মনে হইল। কীরকম? বাবা আহমদ আলীকে সবাইকে নিয়ে বাবা শাহ সুফি ফতে আলী শাহ বাবা 3 তলার ছাদে উঠে সবাইকে নিয়ে বসলেন। বলল যে এর আগে বলছিলেন বাবা শাহ সুফি ফতে আলী শাহ যে তোমাদের একদিন পরীক্ষা নেব। তো ওইভাবেই বলছিলেন যে বাবা কি পরীক্ষা নিবেন, আমরা জানটা দিয়ে দেবো। কয় না, জান দিতে হবে না, তোমরা একটু 3 তলার ছাদে আসো সবাই। 3 তলার ছাদে যাওয়ার পরে সেখান থেকে বলতেছে সবাইকে যে তোমাদেরকে যেখান থেকে ঝাঁপ দিতে বলি তোমরা কি ঝাঁপ দিবে? এই বলতে না বলতে জানু বাবা গিয়া সত্যিকারে উনি ঝাঁপ দিয়ে দিলেন এবং নিচে বসে কাঁদতেছিলেন। এটা আমি মনে হয় বলছি আর একবার। তো শাহ সুফি ফতে আলী সাহেব আবার নিচে নেমে আসলেন। নিচে নেমে আসা বলতেছেন বাবা তুমি কাঁদছো কেন? বাবা এই জন্য আমি কাঁদছি যে আপনার হুকুমে আমার জীবনটা চলে যাক, কিন্তু আমার জীবনটা তো গেল না বাবা। তখন বলল তোমার জান যেতে হবে না, তোমাকে নতুন করে আমি জান দিচ্ছি, আও বাবা। এই বুকের মধ্যে একটা চাপ দিলেন। ওই চাপের পরে ওনার নাম হয়ে গেল জানু বাবা, জান শরীফ শাহ সুরেশ্বরী, কিন্তু ওনার নাম ছিলেন সত্যিকারে আহমদ আলী। তো আহমদ আলী নামটি, বাবা আহমদ আলীর নামটি এখন কিন্তু সবাই আমরা জানি না, অনেকে বললেও চিনবে না, কিন্তু জানু বাবা বললে সাথে সাথে চিনবে। এই জানু বাবা তার মাজারের মাথার দিকে ওনার পীর শাহ সুফি, ওনার পীর ফতে আলী শাহ বাবার মাজার, কিন্তু উনি কিন্তু সেই কলকাতায় মানিকতলায় কিন্তু ওনার মাজার, কিন্তু এখানে আবার কিসের মাজার তাহলে? তো ভক্তরা সবাই তো ছাড়া কি কি ব্যাপার এখানে? তো ওখানকার যে এলাকার লোকজন তারাও এটা বিরোধিতা করতেছিল, মোল্লারা বিরোধিতা করতেছিল যে এখানে কি মাজার ব্যবসা শুরু হইল নাকি আবার। তো এখান থেকে তারা করলো কি, কেস কইরা দিল। কেস করার পরে আহমদ আলী ওরফে জান শরীফ শাহ সুরেশ্বরী জানু বাবা বলল যে না, আমার মুর্শিদ এখানেই শুয়ে আছেন। তো এখানে কেস করার পরে কেসে সাব্যস্ত হইল যে আপনি এখানে কেন করলেন? জেরার মুখে পড়লেন জানু বাবা, বললেন যে ইয়ার এক্সেলেন্সি, মহামান্য আদালত, আপনি নিজে যদি সেখানে গিয়ে যদি একটি সালাম দেন আর সালামের যদি আপনি জবাব না পান তাহলে আপনি ওই মাজারটা ভেঙে দিয়ে আসেন। জানু বাবা এটাই বললেন এবং তাই হলো। সেই ম্যাজিস্ট্রেট, সেই জাজ যখন আসলো, জজ আসার পরে জজ নিজেই তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তো ওয়ালাইকুম আসসালাম যে বলছে, সাথে সাথে সবাই সেটা শুনছে। শোনার সাথে সাথে সে এখানে লেখা দিয়ে গেছে যে না, এই মাজার ভাঙা হবে না, এটা ঠিক আছে। এবং সেই পরের থেকে সুরেশ্বর দরবারে এখনও এই জানু বাবার মাথার কাছে, উত্তর দিকে মাথা থাকে, তো সেই উত্তর দিকেই ওনার সেই মুর্শিদের মাজার। এটাই হলো মুর্শিদ প্রেম, এটাই হলো সেই প্রেম যে প্রেমের কোনো বিনিময় নাই। দ্য এক্সচেঞ্জ অফ লাভ ডাজ নট সারভাইভ, বিনিময়ের ভালোবাসা টেকে না।